আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে এবং তোমাদের সবারই এসএসসি পরীক্ষার স্বপ্ন হচ্ছে কিন্তু এ প্লাস। তো তোমাদের কিছু ছোট ছোট ভুলের জন্য কিন্তু এই শেষ সময়ে দেখা যায় দিন শেষে তোমরা তোমাদের এ প্লাসটা ধরে রাখতে পারো না। তবে ভয়ের কিছু নাই, আজকে হচ্ছে আমি তোমাদের পূর্ণাঙ্গ ডিটেলসে আলোচনা করব। তোমাদের হচ্ছে এই শেষ সময়ে তোমাদের এ প্লাসটা ধরে রাখতে হলে এই যে লাস্ট 10 দিন আছে সেখানে কিভাবে তোমরা আসলে পড়াশোনা করবা, কারণ অনেক কিন্তু চাপ এই সময় তোমাদের মাথায় কাজ করে, যার জন্য হচ্ছে তোমরা কিন্তু কিছু কিছু ছোট ছোট ভুল করে ফেলো এবং সেগুলোকে যদি শুধরে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের স্বপ্নের যে প্লাস সেটাকে কিন্তু ধরে রাখতে পারবে। সেজন্য সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো এবং সবাই একটু কমেন্টে জানাই রেখো যে তুমি তোমার স্বপ্নের এ প্লাসের পথে কতটুকু এগিয়ে আছো। ঠিক আছে, দেখো তোমাদের এই সময়ে সব থেকে বড় যে সমস্যাটা হয় সেটা হলো 1 নম্বরে যেটাকে আমি রাখি সেটা হলো দুশ্চিন্তা। সো প্রথমে আমি বলবো দুশ্চিন্তাটা করা যাবে না, কারণ তোমাদের সবার মাথায় একটু চিন্তা কাজ করতেছে। এক হচ্ছে তোমাদের পরীক্ষা একটু কড়াকড়ির বিষয় কিন্তু সবাই শুনতে পাচ্ছে, এটা নিয়ে একটা টেনশন। পরীক্ষার রুটিন পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে টেনশন। তারপর হচ্ছে রমজান মাসে অনেকে হচ্ছে একটু রোজা রেখে যার জন্য পড়াশোনায় খুব সময় দিতে পারো না। এই সব কিছু মিলিয়ে সামনে আবার ঈদের পরেই পরীক্ষা, সব কিছু মিলিয়ে তোমাদের সবার মাথায় একটু দুশ্চিন্তা বা চিন্তা কাজ করতেছে। তো আমি বলবো এটাকে আসলে এক পাশে রেখেই তোমার হচ্ছে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে। এখন আসি কি কি ওয়েতে তো আসলে পড়াশোনা করতে হবে, যে ওয়েগুলো যদি তুমি ফলো করো তাহলে হচ্ছে এই শেষ 10 দিনে তুমি একটা খুব সুন্দর প্রস্তুতি নিতে পারবে। প্রস্তুতি অবশ্য আগেও তোমাদের নেওয়া ছিল, কিন্তু এই শেষ 10 দিনে যাতে একটা গোছানো প্রস্তুতি নিতে পারো যেটা তোমার এই প্লাসটাকে ধরে রাখতে অনেক সহায়তা করবে। ঠিক আছে, প্রথমত যেটাকে আমি বলবো সেটা তো দুশ্চিন্তার বিষয় বললাম। দ্বিতীয়ত সেটা হলো তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক খ প্রশ্নে একটু ফোকাস বেশি দেবা। কেন ক খ প্রশ্নে ফোকাস বেশি দেবা? এই জন্য কারণ হচ্ছে ক খ প্রশ্ন যদি আমাদের কমন পড়ে তখন কিন্তু আমরা প্রত্যেকটা সৃজনশীলকেই মনে করি কমন। দেখবা একটা সৃজনশীলে তুমি তোমার হচ্ছে খ বাদ দিলাম, খ গ ঘ এই 3টা প্রশ্ন তোমার কমন পড়ছে, কিন্তু ক নাম্বার প্রশ্ন কমন পড়ে নাই। যখনই ক নাম্বার প্রশ্ন কমন পড়ে না তখন কিন্তু আমরা পুরো প্রশ্নটাকে ভাবি কি আমার কমন পড়ে না, কারণ যখন আমরা প্রশ্ন পাই তখন কিন্তু সবগুলো প্রশ্ন আমরা অ্যানালাইসিস করি না, উদ্দীপক মিলাই না, জাস্ট আমরা ক খাটাকেই বেশি দেখি, তাই না? ক খাটা যদি আমাদের কমন পড়ে তখনই ভাবি আমরা কিন্তু যে আমার এই প্রশ্নটা কমন পড়ছে। এবং যখন তুমি দেখবে এরকম অনেকগুলো প্রশ্ন কমন পড়ছে তখন কিন্তু নিজের মনের ভিতরে একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং পরীক্ষাটা খুব ভালো হবে। আর যখনই আমাদের কোনো পরীক্ষায় তোমার হচ্ছে শুরুতেই মন ভেঙে যায়, সেই পরীক্ষাটাকে যতই আমরা ভালো করে দেওয়ার চেষ্টা করি না কেন সেই পরীক্ষা কিন্তু কখনোই ভালো হয় না। সো এই জন্য তোমরা হচ্ছে পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে অবশ্যই ক খ প্রশ্নে বেশি ফোকাস দিতে হবে, কারণ এই দুইটা জিনিস হচ্ছে মুখস্থের বিষয় এবং এই দুইটা জিনিস যখন আমাদের কমন পড়ে তখন আমরা সৃজনশীলগুলোকে ভাবি যে হচ্ছে আমাদের কমন পড়ছে। ঠিক আছে, এর পাশাপাশি তোমার হচ্ছে সিরিয়াসলি হয়ে তোমার হচ্ছে সিরিয়াস বলতে আমি যেটা বোঝাচ্ছি যে মনোযোগ সহকারে পড়াটা পড়তে হবে, সেটা তুমি যে পড়াই পড়ো না কেন। পাশাপাশি তোমার হচ্ছে যেটা করবা সেটা হলো এখন কিন্তু মোটামুটি তোমাদের হচ্ছে টেস্ট পেপার সলভ বলো, তোমার হচ্ছে সৃজনশীল সলভ বলো, তোমার হচ্ছে সব কিছুই মোটামুটি কমপ্লিট। সো এখন একটা জিনিসে ফোকাস দিবা যে একটা প্রশ্নের রিলেটেড কোন প্রশ্নগুলো আছে। মনে করো আমি একটা তোমার হচ্ছে সৃজনশীলের কথাই বললাম, ধরো একটা বইয়ের 7 নম্বর সৃজনশীলটা তুমি বললা, এই 7 নম্বর সৃজনশীল দিয়ে তোমার হচ্ছে কতগুলো প্রশ্ন হতে পারে, সেই সৃজনশীলগুলো তুমি আসলে পারো কিনা। অর্থাৎ টাইপ ভিত্তিক যেটাকে আমরা বলি, সেটা যে যে সাবজেক্টে হোক না কেন, তোমার মনে করো বাংলা বইয়ে তোমার হচ্ছে সমাজ, যেগুলো আমাদের সহজ সাবজেক্ট যেটাকে আমরা বলে থাকি, তারপর হচ্ছে সায়েন্সের সাবজেক্ট বলো, ম্যাথ বলো, এই সব বিষয়ে তোমার হচ্ছে দেখা যাবে যে যখন তোমরা টেস্ট পেপারগুলো সলভ করছো তখন অবশ্যই অ্যানালাইসিস করতে পারছো যে একটা দিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন হয়। সো এই একটা দিয়ে প্রশ্ন তুমি অনেকগুলো সলভ করতে পারো কিনা বা পারতেছো কিনা এই বিষয়ে একটু ফোকাস দিতে হবে, কারণ প্রশ্ন কিন্তু একটু প্যাটার্ন চেঞ্জ করে দেয়। হ্যাঁ, যখন তোমার একটু প্যাটার্নটা চেঞ্জ করে দেয় তখন কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাদের প্রশ্ন ধরতে সমস্যা হয়। সো এই বিষয়টাকে একটু এখন কিন্তু শেষ সময় তোমার হচ্ছে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় সব থেকে জরুরি, যেটা হলো সবগুলো বই এই কয়টা দিনে চেষ্টা করবে একবার রিভিশন দেওয়া। সেক্ষেত্রে তোমাদের সহজ যে সাবজেক্টগুলো আছে, সহজ সাবজেক্ট কী কী, তোমার হচ্ছে বাংলা দ্বিতীয়, তারপর হচ্ছে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়। ইংরেজিকে আমি কঠিনে ধরছি না কারণ অনেকের কাছে এটা সহজ। তারপর হচ্ছে সমাজ, তারপর হচ্ছে ইসলাম, আইসিটি, হ্যাঁ, বিজ্ঞান যাদের আছে। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সহজ এবং এগুলোকে একটু আমরা পাশে রেখে দিই, কিন্তু তোমার এ প্লাসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই সহজ সাবজেক্টগুলোই ভূমিকা রাখে বেশি। যেমন তোমার 5টা সাবজেক্টে যদি এ প্লাস আসে, ঠিক আছে, 5টা সাবজেক্টে যদি এ প্লাস
আসে। দেখো বাকি কিন্তু 2-3টা সাবজেক্টে এ প্লাস পেলেই তোমার জন্য এ প্লাস এনাফ। কারণ কি, বাকি যে তোমার হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, যে সাবজেক্ট উচ্চতর গণিত তো তোমার অনেক ভেরি করবে। এই জন্য তোমার 3টা সাবজেক্টে যদি মনে করো 2টা এ প্লাস মিস হয়, তখন কিন্তু ওই উচ্চতর গণিত অর্থাৎ ফোর্থ সাবজেক্ট যেটা আছে সেটা কিন্তু তোমার টেনে নিয়ে আসবে। সো তুমি যদি ভুল করেও তুমি হচ্ছে সহজ সাবজেক্টগুলো এ প্লাস মিস করো, তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বা। সো এ প্লাসটাকে ধরে রাখতে হলে তোমার কিন্তু হচ্ছে সহজ সাবজেক্টগুলোকে আমি মনে করি আগে টার্গেট করা উচিত। কেন? কারণ সহজ সাবজেক্টগুলো এ প্লাসটা খুব সহজে অর্জন করা যায়। এই জন্য তোমাকে একটু জাস্ট আলাদাভাবে ওই সাবজেক্টগুলোয় ফোকাস দিতে হবে এবং এই কাজটা শেষ সময়ই করবা। কারণ তোমার কঠিন সাবজেক্টে এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা আছে, যেমন গণিতে এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, পদার্থে, রসায়নে, জীববিজ্ঞানে। যারা আর্টসের সাবজেক্টগুলো আছে, আর্টসের সাবজেক্ট যে গ্রুপ সাবজেক্টগুলো সেগুলোও কিন্তু কঠিন। তোমার কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো সেগুলোও কঠিন। প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টে কিন্তু এ প্লাসটা তোমার হচ্ছে, যদি যারা বেশি শ্রম দিচ্ছে বা যারা ওটার উপরে বেশি তোমার হচ্ছে স্টাডি করতেছে তাদের কাছে সহজ হতে পারে, কিন্তু স্বাভাবিক অর্থে বাংলার থেকে তো ফিজিক্স কেমিস্ট্রি সহজ হবে না কখনোই। তোমার হচ্ছে আইসিটির থেকে তো ফিজিক্স কেমিস্ট্রি কখনোই সহজ হবে না, ইসলামের থেকে তো ফিজিক্স কেমিস্ট্রি কখনোই সহজ হবে না, তাই না? সো এই যে তোমার যে সাবজেক্টগুলোকে আমরা সহজ মনে করে থাকি, সেই সাবজেক্টগুলোই কিন্তু অনেকের হচ্ছে দিন শেষে এ প্লাস মিস হয়। দেখা যায় ভালো সাবজেক্টগুলো এ প্লাস আসে, ওই সাবজেক্টগুলো এ প্লাস মিস করার ফলে ওভারঅল দিন শেষে তাদের এ প্লাসটা মিস হয়। সো ভুল ক্রমেও তোমরা হচ্ছে সহজ সাবজেক্টগুলোকে সহজ মনে করে এই শেষ সময় অন্তত দূরে ফেলাবা না, এবং প্রত্যেক দিন এক একটা সাবজেক্ট শেষ করার একটা টার্গেট নিবা। দেখো বলতে পারো যে স্যার রমজান মাস চলতেছে, স্যার রোজা রেখে পারতেছি না। সব কিছুর ঊর্ধ্বে কিন্তু তোমাকে কষ্টটাকে মানিয়ে নিতে হবে। কারণ তুমি ঈদ, রমজান প্রতি বছরই পাবা, কিন্তু তোমার এসএসসি পরীক্ষাটা কিন্তু একবারই আসতেছে। বলতে পারো যে আরও আসবে, যদি আমি ফেল করি আবারও তো আমি এসএসসি দিতে পারবো, কিন্তু একটা কলঙ্ক কিন্তু বা দাগ নিজের গায়ে লেগে থাকবে, হ্যাঁ, যেটার জন্য তুমি আজীবন কথা শুনবা। সো এই জন্য তোমাকে অবশ্যই একটু কষ্টটাকে মেনে নিতে হবে। কষ্টটা যদি একবার মেনে নিতে পারো তাহলে দেখবা তোমার স্বপ্নের পথে তুমি খুব দ্রুত গতিতে চড়তে পারতেছো। আর যদি বারবার তুমি মনে করো যে আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, তুমি কিন্তু ওখানেই ঝিম খেয়ে পড়ে থাকবে। তুমি আর তোমার যে স্বপ্নের যে দৌড়, সেই দৌড়ে কিন্তু কখনোই তুমি আগাতে পারবে না, ঠিক আছে? সো এজন্য তুমি প্রতি দৈনিক টার্গেট নিবা। যেমন বাংলা প্রথম পত্র আজকে ধরেছি, বাংলা প্রথম পত্রে যেহেতু সব কিছুই পড়া, এখন জাস্ট একবার চোখ বুলাই যাবা, যে জায়গাটা সমস্যা আছে সেই জায়গাটা ফাইন্ড আউট করে একটু বেশি পড়ার চেষ্টা করবা, যে আমার এই বাংলা বইয়ে যা কিছু আছে আমি একবার পড়ার চেষ্টা করব। বাংলা দ্বিতীয় পত্রে কি কি আছে, এমসিকিউ আছে, রাইটিং পার্টগুলো আছে, সবই পড়া তোমাদের এখন জাস্ট একবার রিভিশনের মতো দেখে যাবা। এবং এটাকে টার্গেটে নিতে হবে যে আজকের ভিতরে আমি টার্গেট এটা আমার এই বইটা শেষ করবই। যদি তুমি এভাবে টার্গেট নিয়ে একবার পড়তে পারো তাহলে তুমি অবশ্যই শেষ করতে পারবা। কথা যদি তোমার কাছে অহেতুক মনে হয়, তুমি একবার চ্যালেঞ্জ নিয়ে দেখো। কারণ তোমার আগামীকালকে যখন পরীক্ষা থাকে, মাঝখানে পরীক্ষা একদিন বন্ধ থাকে না, বা বন্ধ দেয়ও না, তাই না? অনেক পরীক্ষায় বন্ধ দেয়ও না। সো তুমি সেক্ষেত্রে কি করো, ওই সাবজেক্টটা কিন্তু একদিনেই শেষ করো পরীক্ষার আগে। তুমি পরীক্ষার আগে যদি একদিনই শেষ করতে পারো, তুমি এখন কেন পারবা না? এখনো পারবা, যদি পরীক্ষার মতো চাপটা এখন তুমি মাথায় নাও, ঠিক আছে? সো তুমি পরীক্ষা যেহেতু পারো, তুমি এখনো পারবা, জাস্ট তোমার মনটাকে একটু শক্ত করো এবং ইচ্ছা শক্তিটাকে প্রবল করো, ঠিক আছে? যদি প্রবল করতে পারো এবং তুমি শেষ করতে পারবে ইনশাল্লাহ। যদি শেষ করতে পারো সেটা অবশ্য কমেন্ট বক্সে জানাইও যে স্যার আমি অবশ্যই একদিনে একটা সাবজেক্ট শেষ করতে পেরেছি, ঠিক আছে? এর পাশাপাশি যেটা করবা, এমসিকিউতে কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে ভালো রেজাল্টের ক্ষেত্রে। সো এমসিকিউগুলোকেও টার্গেট নিয়ে তুমি হচ্ছে রিভিশন দেওয়ার চেষ্টা করবে, কারণ এমসিকিউ সব কিছুই মোটামুটি এখন তোমরা জানো। এখন তোমাদের বেশি কাজ হচ্ছে রিভিশন দেওয়া, এবং যেটা তোমার হচ্ছে মনে পড়তেছে না সেটাকে একটু 2-3 বার পড়ে নেওয়া। এক্ষেত্রে আমি যে রুলসটা ফলো করতাম সেটা চেষ্টা করতাম যে 10 মিনিটে 100 এমসিকিউ পড়ার চেষ্টা করতাম, কারণ আমার তো শেষ সময় সবগুলোই পড়া ছিল, তাই না? এই জন্য যেটা দেখতাম সেটাই মনে হয়তো পারি। তো এভাবে আমি দ্রুত গতিতে পড়ার চেষ্টা করতাম এবং টার্গেট নিতাম আমি 10 মিনিটে 100 এমসিকিউ শেষ করবো, তোমার 1 ঘন্টা 600 এমসিকিউ শেষ করবো, ঠিক আছে? এইভাবে আমি টার্গেট নিয়ে দেখা যেত তোমার কয়েক ঘন্টা পড়লেই আমার একটা বইয়ের এমসিকিউ প্রায় কভার হয়ে যেত, ঠিক আছে? সো এমসিকিউগুলোকে হচ্ছে এভাবে টার্গেট নিয়ে ওভারঅল কভার করতে হবে। আর সব থেকে বড় কথা, এখন আর রেগুলারিটি মেনটেন করার কোনো বিষয় নেই, কারণ তোমার সাথে সময় আছে 10-12 দিন। তোমার এই কটা দিনকে তুমি খুব প্রপারলি ওয়েতে কাজে খাটাতে হবে। এখানে তোমার হচ্ছে কোনো অহেতুক সময় নষ্ট করা যাবে না, কোনো মনোযোগ অন্যদিকে দেওয়া যাবে না। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে মনোযোগ না দিলে তোমার হচ্ছে আমার কথাও কোনো কাজে লাগবে না, তোমার পড়াও কোনো কাজে লাগবে না। তুমি যতটুকু সময় মনোযোগ দিয়ে পড়বে ততটুকু সময় কিন্তু তোমার পারফেক্টলি কাজে খাটবে, ঠিক আছে? সো পড়তে বসার আগেই নিজেকে প্রস্তুত করবা এবং এইটার কথা চিন্তা করবা যে আমার স্বপ্ন হচ্ছে প্লাস, এটাকে আমার অর্জন করতেই হবে, ঠিক আছে? সো
জাস্ট এই কয়টা জিনিস যদি একটু এখন মেনটেন করতে পারো, প্রথম কি বললাম, দুশ্চিন্তা দূর করো। দ্বিতীয় বললাম ক খ প্রশ্নগুলোকে একটু বেশি ফোকাস দাও। তৃতীয় বললাম হচ্ছে কি তোমার হচ্ছে যে টাইপ ভিত্তিক যে বিষয়গুলো আছে, অর্থাৎ একটা দিয়ে যে অনেকগুলো করা যায়, হ্যাঁ, এবং শেষ সময় একটু সৃজনশীলগুলো অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো সৃজনশীলগুলো লেখার যে বিষয়গুলো, হ্যাঁ, উদ্দীপকের সাথে কীভাবে লেখে এটা একটু দেখবা। পাশাপাশি হচ্ছে তোমার যে এমসিকিউগুলোকে বেশি বেশি একটু রিভিশন দাও, হ্যাঁ। আর ম্যাথমেটিক্যালের বিষয় যেগুলো আছে, অর্থাৎ তোমার যারা সায়েন্সে আছো তাদের ফিজিক্সে, কেমিস্ট্রিতে, তারপর হচ্ছে হায়ার ম্যাথ, তারপর হচ্ছে জেনারেল ম্যাথ, এই যে ম্যাথমেটিক্যালের বিষয়গুলো আছে এগুলোকে হচ্ছে একটু বেশি বেশি প্র্যাকটিসে রাখো। প্র্যাকটিস তোমরা অবশ্যই করেছো, কিন্তু এই শেষ সময়ে তোমার হচ্ছে সেই অঙ্কগুলোকেই টার্গেট করবা যেগুলো তুমি হচ্ছে ভুল বেশি করে থাকো। মনে করো তুমি হচ্ছে সেট ফাংশন খুব ভালো পারো, তুমি হচ্ছে বীজগণিত খুব ভালো পারো, তুমি হচ্ছে দূরত্ব উচ্চতা ভালো পারো, কিন্তু তুমি ত্রিকোণমিতিতে খুব দুর্বল, হ্যাঁ, 9 পয়েন্ট যে অঙ্কগুলো আছে। তো তুমি চেষ্টা করবা জাস্ট যেটা দুর্বল সেই বিষয়টাকে একটু ফিক্সড করে সেগুলো একটু বেশি বেশি এই সময় প্র্যাকটিস করার। তাতে করে হবে কি তোমার যেই জায়গায় দুর্বলতা আছে সেই জায়গাটা কিন্তু স্ট্রং হবে এবং ওভারঅল তোমার সব কিছুই একটা স্ট্রং জোনে পরিণত হবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালের বিষয়, সেটা তোমার ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যেই ক্ষেত্রে তোমার হচ্ছে যেই জায়গায় তোমার তখন মানে পুরোটাই রিয়েলাইজ করার কথা যে আমার একটা সাবজেক্টে কোন জায়গায় এখন একটু গ্যাপ আছে, কোন জায়গাটা আমি স্ট্রং, সেই গ্যাপের জায়গাটাকে ফাইন্ড আউট করে জাস্ট একটু তুমি হচ্ছে সময় নিয়ে ওটাকে একটু ওভারকাম করার চেষ্টা করো। ঠিক আছে, আর ওই বাকিগুলো তুমি একটা টার্গেট নিবা। অর্থাৎ তুমি একটা বই শেষ করার টার্গেট নিছো, তার মানে এই না যে তুমি ফিজিক্সের যে দুর্বল জায়গাটা আছে সেটা বাদ দিয়ে দেবা। তুমি একটা বই টার্গেট নিছো, সেটা তো কমপ্লিট করবো, পাশাপাশি এগুলোকে একটু কন্টিনিউ করার চেষ্টা করবা। তাতে করা হবে কি যখন তুমি আবার ফিজিক্স পুরো বইটা তুমি শেষ করতে যাবা বা গণিত পুরো বইটা তুমি শেষ করতে যাবা, তখন কিন্তু তোমার কাছে ওই বইটা শেষ করাটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো তোমাদের সকলের প্রতি অনুরোধ, যে বিষয়গুলো বলছি এগুলো শেষ সময় একটু মাথায় রেখে তারপর তুমি হচ্ছে পড়াশোনাটা করো। এবং আমি মনে করি এগুলো যদি একটু জাস্ট পারফেক্টলিভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি নিশ্চিত তোমার হচ্ছে এই প্লাসটা ধরে রাখতে পারবা। আর সব থেকে আবারও বলছি, ফোকাস দিবা সহজ সাবজেক্টগুলো একটু এখন সময় দাও, কারণ হচ্ছে তুমি সহজ সাবজেক্টগুলো যত সহজে তুমি এ প্লাসটা ধরে রাখতে পারবা তত তুমি হচ্ছে এ প্লাসের মানে তোমার যে যাত্রা বা দৌড়, সেই দৌড়ে কিন্তু অনেক গুণ সবার থেকে এগিয়ে থাকবা। ঠিক আছে, সো সহজ সাবজেক্টগুলোকে কখনোই আড়াল করা যাবে না, এবং যত ইজিলি তোমার হচ্ছে পড়ে যত ইজিলি তোমার হচ্ছে ওইটা থেকে এ প্লাসটা অর্জন করে নিতে পারবা ততই তোমার জন্য ভালো। সো সকলের জন্য শুভকামনা রইল। যে কথাগুলো বলেছি একটু মেনে চলার চেষ্টা করো। পরবর্তীতে তোমাদের সকল ধরনের তোমার গাইডলাইন বলো, পরামর্শ বলো, পরীক্ষার প্রত্যেকটা আগে আগে সেটা পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু সাজেশন দেওয়া আছে, যারা সেই সাজেশনগুলো এখনও দেখো নাই সেই সাজেশনটা একটু দেখে নিয়ে সাজেশনটা ফলো করতে পারো, অনেকটা কাজে লাগবে। সকল সাবজেক্টের সাজেশন কিন্তু তোমার হচ্ছে আমার চ্যানেলের ভিডিও যে অপশনটা আছে সেখানে গেলেই পেয়ে যাবে, অর্থাৎ চ্যানেলে ঢুকে ভিডিও অপশনে গিয়ে সকল ধরনের সাজেশন পেয়ে যাবে। একটু নিচে স্ক্রলিং করতে হবে, কারণ সাজেশন দেওয়ার পর অনেক ভিডিও ছাড়া হয়েছে। তো তোমরা যারা যারা এখন আমার সাজেশনগুলো দেখো না, সেটা সায়েন্স গ্রুপ হোক, আর্টস গ্রুপ হোক, কমার্স গ্রুপ হোক, সকল গ্রুপের সাবজেক্টের কিন্তু সাজেশন দেওয়া আছে, তোমরা চাইলে সেই সাজেশনগুলো দেখে নিতে পারো। আশা করি উপকৃত হবা। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।